আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য আসলাম, সেটা হচ্ছে কি আমরা যারা ব্লক বাটিক নিয়ে কাজ করি, আমরা কিন্তু একটা জায়গার মধ্যে একটু ভুল করি। আমি ওই বিষয়টি নিয়ে আজকে একটু আমার অভিজ্ঞতা শেয়ার করব। আমি কোনো বিশেষ কোনো অভিজ্ঞ ব্যক্তি নেই, জাস্ট আমি আমার অভিজ্ঞতাটা সবার সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওগুলো করা। আমরা অত বেশি আহামরি কোনো মানে নাম করা কোনো ইউটিউবারের মধ্যে যেতে চাই না, বা এগুলো করে কোনো বেশি নাম করাতে চাই না। জাস্ট আমরা সবার একটু যাতে কথাগুলো যাতে আহ, কা- কাজে আসে সেই উদ্দেশ্যে মূলত ভিডিওগুলো তৈরি করা। এখন দেখেন, আমরা যারা ব্লক বাটিকের কাজ শিখি, আমাদের একটা সার্কেল আছে। মানে আমরা আমরা একটা বৃত্ত থেকে কিন্তু বের হতে পারতেছি না বলতে, আমরা যারা ব্লক বাটিকের কাজ শিখি বা শেখার আগেও আমাদের একটা ইচ্ছা থাকে যে কি ভালো করে কাজটা শিখবো, শিখে সেটা নিয়ে আমরা থ্রি পিস বানাবো, চাদর বানাবো, কুশন কভার বানাবো, পর্দা বানাবো। এই এই জিনিসগুলোর মধ্যে আমাদের চিন্তা ভাবনা কিন্তু সীমাবদ্ধ। এখন আমাদের কথা হচ্ছে কি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, এগুলো ছাড়া কি আমরা কি অন্য কোনো জামা কাপড় গায়ে দিই না? অবশ্যই দিই। এখন দেখেন, আমাদের যে যে বিষয়গুলো আছে, যে আপনার শাড়ি বলেন, থ্রি পিস বলেন, তারপরে কুশন কভার, এই যে চাদর, এগুলো নিয়ে কাজ করতেছে তো হাজার হাজার মানুষ আছে। এখন এগুলো ছাড়া আমরা অন্য বিষয়গুলো নিয়ে তো কাজ করতে পারি, যেগুলো নিয়ে কাজ করলে আমরা খুব সহজে বাজারের মধ্যে আমাদের নিজস্ব একটা অবস্থান তৈরি করতে পারবো। হ্যাঁ, আমার নিজস্ব অবস্থান যখন তৈরি হয়ে যাবে, তখন সচরাচর মানুষ যেসব বিষয়গুলো পাচ্ছে বা যে জিনিসগুলো পাচ্ছে সেগুলো নিয়ে কাজ করব। এখন দেখেন, আপনি একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, আপনার জানা মতো আমরা সবাই তো অনলাইন নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করি। আপনি আজ পর্যন্ত যতগুলো পেজ দেখছেন বা যত ঘাটাঘাটি করছেন, এগুলোর মধ্যে আপনি ব্লগ বাটিকের আপনার কামিজ তো সবাই সেল করতেছে, কিন্তু একটা পেজ দেখান ভালো মতো, যে পেজটার মধ্যে আপনার ফতুয়া নিয়ে কাজ করতেছে, বা বাটিকের টি শার্ট নিয়ে কাজ করতেছে, বা শার্ট নিয়ে কাজ করতেছে, বা ফ্যামিলি ড্রেস বলতে আপনার আমাদের হাজব্যান্ড ওয়াইফ বা আপনার এই যে বাচ্চা কাচ্চা, এইগুলো নিয়ে কাজ করতেছে, এরকম একটা আমাকে ভালো মতো পেজ আমাদের দেশের মধ্যে দেখান। কেউ কিন্তু এগুলো নিয়ে কাজ করতেছে না, কিন্তু এগুলার কিন্তু প্রচুর চাহিদা আছে বাজারের মধ্যে। তাহলে এগুলো যদি চাহিদা থাকে, তাই আমরা এগুলো নিয়ে কাজ করলে কি আমরা কি মার্কেটের মধ্যে খুব দ্রুত একটা অবস্থান তৈরি করতে পারি না? অবশ্যই পারবো। এই একটা গেল। আরেকটা জিনিস হচ্ছে কি, আমি মোটামুটি আমি যখন আমার আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি যখন ওখানে ক্লাসগুলো নিই, আমি তখন বলি যে টাইডের সুন্দর করে লুঙ্গি তৈরি করেন। এই লুঙ্গিটা নিয়েও কিন্তু বাজারের মধ্যে ভালো একটা অবস্থান তৈরি করা যাবে। কিন্তু আমরা এইসব ক্রিয়েটিভ বা এইসব ভিন্ন দাসের চিন্তাগুলো না করে আমরা কি করি, সচরাচর যে জিনিসগুলো নিয়ে প্রচুর কম্পিটিটর আছে বা প্রতিযোগী আছে, আমরা কিন্তু ওগুলা নিয়ে কাজটা করার জন্য সবসময় উঠে পড়ে লেগে থাকি। এবং এটার এই কাজটা করতে গিয়ে তাহলে আমরা কি হয়ে যাই, অনেকেই কিন্তু হতাশ হয়ে যায়। কেন হচ্ছে, আমার সে কাজ করতেছে 15-20 বছর আগে থেকেই, এরকম অনেকে আছে, ওনার সাথে কিন্তু আমি পেরে উঠতে পারতেছি না, যার কারণে আমি একসময় গিয়ে কাজটা কিন্তু ছেড়ে দিচ্ছি। তাহলে আমি চাইতেছি কি, আমরা যারা কাজ শুরু করতেছি, বিশেষ করে এই যে ব্লগ বাটিক নিয়ে, আমি চাইতেছি আমাদের মধ্যে কেউ যাতে এখান থেকে একজনও যাতে আমরা ঝরে না পড়ি। আমরা কাজ শুরু করব, এটা একদম আমরা এখানে তাকে যাতে লেগে থাকতে পারি, যুগের পর যুগ, মানে যতদিন থাকবো ব্যবসায়িক জগতে ততদিন যাতে আমরা এখানে লেগে থাকতে পারি। এই একটা গেল। আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে কি আমাদেরকে কাস্টমার একটা একটা খোঁচা দেয়। কীরকম খোঁচা দেয়, আমরা যখন একটা বাটিকের কাপড় 600 টাকা বা 700 টাকার উপরে যখন ডিমান্ড করি, তখন আমাদেরকে কিন্তু কাস্টমার খোঁচা দেয়, যে বলে যে কি এটা কি 700 টাকা হয়, একটা বাটিকের কাপড় কি 700 টাকার বা ইত্যাদি ইত্যাদি এর উপরে হয়? তারপর হচ্ছে কি, আমি যখন ব্লগ করি, তখন এটা যখন 800 বা 900 1000 টাকার উপরে যখন ডিমান্ড করি, তখন আমাদেরকে একটা কোষা দেয়, যে বলে দেখি হ্যাঁ এটা কি একটা ব্লকের ড্রেস কি এত টাকা হয়? হয় না। এখন দেখেন, তাইলে কি আমরা কি কাস্টমারের এইসব কথায় কি ভেঙে পড়বো, মানে কাজটা কি ছেড়ে দিব? না। তাহলে আমরা কি করতে পারি, যে ব্লক এবং বাটিক দুটাই একসাথে কাজ করব। কোনো জায়গার মধ্যে সুন্দর করে আপনার যেখানে ডিজাইনটা যেটা করলে সুবিধা হয় সেটা করে, মানে কোনো এক জায়গার মধ্যে আমি কি করব, ব্লকের কাজ করব, আরেক জায়গার মধ্যে বাটিকের কাজ করব। তাইলে আমাকে এখন কাস্টমার কেউ বলতে পারবে না যে এটা শুধু ব্লকের কাপড়, শুধু বাটিকের কাপড়। এই একটা গেল। আমি তাহলে এগুলোর কম্বিনেশন একটা ভালো একটা ড্রেস তৈরি করে নিলাম। এবার তাহলে আমি আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি আমি ওই কাপড়টার মধ্যে, আপনাদের মেয়েদের কিন্তু অনেক ধরনের আপনার লেস পাওয়া যায়,
সুন্দর সুন্দর অনেক কম দামের মধ্যে লেস পাওয়া যায়। এই যে লেসগুলো দিয়ে কোনো একটা জায়গার মধ্যে একটা কন্ট্রাস্ট হিসেবে ব্যবহার করেন, যে কোন জায়গার মধ্যে আপনি কোন লেসটা ব্যবহার করলে সুন্দর দেখাবে, সেইভাবে কিন্তু কি করেন, একটা লেস ব্যবহার করেন। তাহলে এখন দেখেন, একটা জামার মধ্যে যখন আপনি ব্লক বাটিক একসাথে কাজ করবেন, সুন্দর করে যখন একটা আপনি লেস ব্যবহার করবেন বা কন্ট্রাস্ট ব্যবহার করবেন, তখন দেখা যাবে যে কি এই জিনিসটা আপনি অনেক ভালো দামে বাজারের মধ্যে সেল করতে পারবেন। তখন আপনাকে কাস্টমার এটা নিয়ে আর একটা প্রশ্ন উঠাইতে পারবে না, যেটা ওই যে এটা শুধু ব্লকের কাপড় বা এটা বাটিকের কাপড়, এটা বলতে পারবে না। তখন আপনি যখন একটা ভালো মানের প্রাইস ডিমান্ড করবেন, তখন কাস্টমার বলবে যে কি হ্যাঁ, এখানে তো অনেক কিছু কাজ করছে, এটা এত টাকা দিয়ে নেওয়া যায়। তাহলে সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমরা ব্লক বাটিক নিয়ে যারা কাজ করি, আমাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি কালার কন্ট্রাস্ট বুঝতে পারা, মানে কালার কম্বিনেশন, কোন কাপড়ের সাথে কোন কালারটা দিলে, বা আমি কি আঁকতেছি, কোন ফুলটা দিচ্ছি, ওই ফুলের সাথে কোন রঙটা যাবে, এটা বুঝতে পারাটাই হচ্ছে কি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটার জন্য আমরা যারা নতুন আছি, আমরা যারা কালার কন্ট্রাস্ট বা কালার কম্বিনেশনটা ভালো বুঝি না, আপনারা একটা কাজ করবেন, আপনার গুগলের মধ্যে একটু চার্জ দিবেন যে কালার কম্বিনেশন অথবা কালার মিক্সিং, হ্যাঁ, দুটাই দিয়ে দেন। দুটাই দিয়ে চার্ট দিয়ে যে চার্টগুলো আসবে, ওখানে অনেকগুলো চার্ট আসবে, ওখান থেকে যে চার্টগুলো আপনার সবচেয়ে বুঝতে সুবিধা হবে, ওই চার্টগুলো একটু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা এগুলো নিয়ে একটু স্টাডি করবেন। আশা করি আপনারা অনেক ভালো কাজ করতে পারবেন। পরবর্তী এইটা নিয়ে যদি এইসব বিষয় নিয়ে যদি আপনার যদি কোনো কারো যদি কোনো সমস্যা থাকে, বুঝতে কষ্ট হয়, সেক্ষেত্রে সরাসরি আমি আমার ডেসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগের নাম্বারটা দিয়ে দিব বা আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা ওখানে আমাদেরকে সরাসরি কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।